নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে বদ্রি পাখি পালন করতে হলে কি কি সাবধানতা প্রয়োজনীয়, সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। নাম্বার ওয়ান প্রবলেম হলো বন্ধুরা ইঁদুর। এই পাখির ঘর কিন্তু ইঁদুরে উৎপাত করতে পারে। আপনি যদি একটি পাখির ঘর বানান তাহলে কিন্তু আপনি যদি ভুল করে কাঠের খুঁটি দিয়ে ঘরটি তৈরি করে ফেলেন তাহলে কিন্তু মহা ভুল করছেন। তাহলে কিন্তু আপনার ইঁদুরের হাত থেকে রক্ষা করতে কিন্তু একটু অসুবিধে হবে। তো বন্ধুরা, এই ঘরটিতে দেখছেন যে কাঠের খুঁটি ব্যবহার করেছেন। তো এটা একটা বন্ধুর ফার্ম। তো সেই বন্ধুর ফার্মে কিন্তু কাঠের খুঁটি ইউজ করেছে, এখানে কিন্তু বাচ্চা রাখা হয়। তো অবশ্যই এটি পরবর্তীতে প্রবলেমে পড়তে পারে, কারণ কাঠের খুঁটির ভেতর দিয়ে কিন্তু হোল করে কিন্তু ইঁদুর চলে আসে ভেতর দিকে। তো বন্ধুরা, আপনি যদি সিমেন্টের খুঁটি ব্যবহার করেন তাহলে কিন্তু এটা ইঁদুর করতে পারবেন না। সিমেন্টের খুঁটি ব্যবহার করলেন, তারপরে কিন্তু ওপরের মেঝেটাকে সিমেন্ট দিয়ে কিন্তু এরকমভাবে প্লাস্টার করে নিলেন হালকা করে, তাহলে কিন্তু প্রবলেম হবে না। এটা এক নম্বর প্রবলেম বন্ধুরা। এটাকে ইঁদুর থেকে রক্ষা করতে হলে আপনার মেঝেটা ঠিকঠাক রাখতে হবে। আর এই মেঝেটাকে এই সিমেন্টের করতে হবে, যেটা ইট বিছিয়ে দিয়ে তার উপরে সিমেন্ট দিয়ে যেটা তৈরি করা হয় এটা করতে হবে। তো বন্ধুরা, এটা এক নম্বর প্রবলেম। এটি থেকে বাঁচতে হলে এই ব্যবস্থাগুলো অবশ্যই নিতে হবে। দু নম্বর প্রবলেমটা হলো বন্ধুরা, এই পাখিরা যখন দিনের বেলা বসে থাকে, তারের এই যে নেট দেওয়া রয়েছে চারপাশে, সেই নেটের গায়ে কিন্তু বসে থাকে পাখিগুলো। বসে বসে কিন্তু রেস্ট নিতে থাকে অথবা দেখতে থাকে, বাইরের দৃশ্যগুলো দেখতে থাকে। পাখিগুলো মাঝে মাঝে গিয়ে বসে। তো তখন কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বাজ পাখির উৎপাত। তখন কিন্তু আশেপাশে যদি কোনো বাজ পাখি থাকে, গাছে পালায় বসে থাকে, ওগুলো গাছের ডালে বসে থাকে, বাজ পাখি লক্ষ্য রাখে, তখন কিন্তু ছোঁ মেরে চলে আসে এই তারের নেটের গায়ে বসে থাকা যে পাখির বাচ্চাগুলো রয়েছে বা পাখি রয়েছে, সে সমস্ত পাখিদের কিন্তু ক্ষতি করে দেয়। সেই সমস্ত পাখিদের কোনো পাখির ঠ্যাং কেটে নিতে পারে, কোনো পাখির মুন্ডু কেটে নিতে পারে। এরকম করে ছোঁ মেরে কিন্তু অনেক পাখি নষ্ট করেছে, আমার ফার্মে হয়েছে এরকম। বন্ধুরা, এটি যাতে না হয় কিন্তু এটা 2 নম্বর ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হবে। 2 নম্বর ব্যবস্থা কেমন নেবেন, সেটা হলো আপনার যে পাখির ঘরের চাল রয়েছে, সেই চালের উপর দিয়ে কিন্তু আপনাকে ইলিশের যে জাল পাওয়া যায়, সেই জাল ইলিশ জাল নামে পরিচিত, জালের দোকানে গেলে পেয়ে যাবেন। তো ইলিশ জালকে কী করতে হবে, পুরো পাখির ঘর যে রয়েছে, ঘরের চালের উপর দিয়ে কিন্তু রাউন্ড করে একদম নিচে মাটিতে সেটিং করে আপনাকে কিন্তু জালটিকে ঘিরে দিতে হবে। জালটিকে ঘিরে দিলে তারপরে কিন্তু বাজ পাখিগুলো প্রথমে ছোঁ মারার আগে ওই জালে কিন্তু আটকে যাবে, তারপরে কিন্তু পাখি ভয়ে উড়ে চলে যাবে। এই পাখিগুলো যে নেটের গায়ে যে বসে ছিল, তখন পাখিটা ওখানে সেই বাজ পাখি ধাক্কা খাওয়ার পরেই এরা ভয়ে কিন্তু নেটের গা থেকে চলে আসবে। এটা কিন্তু আপনাকে 2 নম্বর ব্যবস্থা নিতেই হবে বন্ধুরা। আর 3 নম্বর প্রবলেম হলো বন্ধুরা, যে পাখির গায়ে এই যে ঠান্ডা বাতাস লাগার প্রবলেম। বন্ধুরা, অনেক বন্ধুরা রয়েছেন যে পর্দা করেননি এখনও পর্যন্ত, পাখির ঘর তৈরি করে ফেলেছেন অথবা পর্দা লাগাননি। তো সেই সমস্ত বন্ধুদের বলি যে পর্দাটা অবশ্যই লাগাবেন, কারণ যে পাখি ঠান্ডার সময় কিন্তু একটা উত্তরের হাওয়া রয়েছে, অথবা গরমকালে একটা সময় এমন হাওয়া চলে যেটা বর্ষা পড়ে, বৃষ্টি আসার মুহূর্তে বা বৃষ্টি চলে, সেই সমস্ত যে হাওয়াগুলো চলে, ওই সমস্ত হাওয়া যদি পাখির গায়ে লাগে অবশ্যই পাখিগুলো ঠান্ডায় পড়ে যাবে। এদের কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা ধরে যায়। আর সেই থেকে বাঁচাতে হলে আপনাকে কিন্তু পর্দা ছাড়তেই হবে। যখন কিন্তু ওয়েদার খারাপ চলবে তখন কিন্তু আপনাকে পর্দা ছেড়ে দিতে হবে। আর এই পাখিগুলো কিন্তু বন জঙ্গলে ঘুরে ফেরা যে পাখি, এই পাখিগুলো যখন ফার্মে পালন করা হয় তখন কিন্তু এরা আপনার আয়ত্তে থাকে, আর এদের কিন্তু তখন রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম থাকে। তখন কিন্তু আপনাকে একটা রক্ষা করার জন্য, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করতেই হবে। তো বন্ধুরা, এর জন্য পর্দা কিন্তু আপনাকে টাইম মতো ছাড়তে হবে, টাইম মতো তুলে দিতে হবে। আর হাওয়া কিন্তু লিমিট মতো দিতে হবে। এদের শরীরে হাওয়া বেশি লাগানো মানে এদের কিন্তু অসুস্থতার কারণ হয়ে যেতে পারে। এরা কিন্তু অসুস্থ হয়ে কিন্তু মারা যেতে পারে, এদের ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে বেশি। আর তখন কিন্তু আপনি রক্ষা করতে পারবেন না। তখন কিন্তু আপনাকে অনেক রকম মেডিসিন রয়েছে ব্যবহার করতে হবে। মেডিসিন কাজ করলে ভালো, না হলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। তো বন্ধুরা, এই জন্য কিন্তু আপনাকে পর্দার ব্যবস্থা অবশ্যই করতে হবে। তারপরে বন্ধুরা রয়েছেন যে টেম্পারেচার প্রবলেমটা কী হলো, সেটা অনেক বন্ধুরা অ্যাসবেস্টারের চাল করে থাকেন অথবা টালির চাল করে থাকেন পাখির ঘরে, তখন সেটা কিন্তু একটা প্রবলেম। সেই
সেই প্রবলেমটা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে খড়ের চাল তৈরি করতে হবে। তো বন্ধুরা, অনেক বন্ধুরা রয়েছেন যে খড়ের চাল তৈরি করে ফেলেছেন আগে থেকে, সে সমস্ত বন্ধুদের ঠিক আছে। আর যে সমস্ত বন্ধুরা খড়ের চাল তৈরি করেননি, সে সমস্ত বন্ধুরা কি করবেন, যে অ্যাসবেস্টার অথবা টালি দিয়ে যেটা করেছেন চালটি, সেই টালি বা অ্যাসবেস্টারের উপরে কিন্তু আপনাকে খড় বিছিয়ে দিতে হবে। খড় বিছিয়ে দিয়ে কিন্তু ভালো করে দড়ি দিয়ে এধার ওধার করে বেঁধে সেটাকে সেটিং করে দিতে হবে। ওপরে সেটিং করে দিলে কিন্তু যেটা বাতাসে উড়ে যাবে না, সব ঠিকঠাক থাকবে। তো খড় দিয়ে দিলে কিন্তু এতে টেম্পারেচার কন্ট্রোলে চলে আসবে। আর আপনি যদি নিজে বসেন খড়ের চালের নিচে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন ওয়েদারটা কত আরামদায়ক রয়েছে। আপনি খড়ের চালের নিচে বসে কিন্তু আরাম পাবেন। সেরকম পাখিগুলোকেও আরাম দিতে হবে যাতে এগুলো সুস্থ থাকে, এই পাখিগুলো। তো এই পাখিগুলো কিন্তু সুস্থ থাকার জন্য আপনাকে এই সমস্ত ব্যবস্থা নিতেই হবে। এগুলো খুব সূক্ষ্ম এদের শরীর, আর এদেরকে সমস্ত নিরাপত্তা দিয়ে কিন্তু আপনাকে রাখতেই হবে। তো বন্ধুরা, এটা একটা প্রবলেম, এটার জন্য আপনাকে পর্দা অবশ্যই লাগাতে হবে। তো বন্ধুরা, পরবর্তী প্রবলেম বন্ধুরা রয়েছে, এদের হচ্ছে পাখিদের পেট খারাপ। আর পাখিদের পেট খারাপ হলে কিন্তু অনেক বন্ধুরা পারেশান হয়ে যান, যেটা হচ্ছে অসুবিধায় পড়েন, যেটা কোনো সলিউশন খুঁজে পান না, যেটা কি করে হবে, ওষুধপত্র দিয়ে তাও কাজ হচ্ছে না। তার জন্য কিন্তু ভালো ওষুধ রয়েছে, আমি যেটা নিজে ব্যবহার করি, টেট্রাসাইক্লিন পাউডার, এটা ব্যবহার করবেন। তাহলে কিন্তু এদের পেট খারাপ বা যে কোনো রোগ কিন্তু এদের ধারে কাছে আসবে না। টেট্রাসাইক্লিন পাউডার মাঝে মাঝে করে কিন্তু আপনারা দিয়ে রাখবেন, তখন কিন্তু আপনারা রেজাল্ট ভালো দেখতে পাবেন আর পাখিদেরকে সুস্থ রাখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলো। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি বন্ধুরা। টাটা, বাই বাই, জয় হিন্দ।